জেরুসালেম ছিল প্রাচীন মণ্ডলীর মুখ্য কেন্দ্রবিন্দু। 50 সপ্তমীর পরে সুসমাচার প্রচার শুরু হয় এই জেরুসালেম থেকে। জিহুদিরা খ্রিস্টানদের উপর তাড়না শুরু করলে বিশ্বাসীরা ছড়িয়ে পড়ে এবং সুসমাচার বিভিন্ন প্রান্তে পৌঁছতে শুরু করে। পেরিতেরা জিহুদিদের মধ্যে সীমাবদ্ধ না থেকে পরজাতীয় বা জেন্টাইলদের কাছে সুসমাচার প্রচার শুরু করে দেয়। বিশেষ করে পৌলের কনভার্সনের পরে পৌল এবং বার্নাবাস অ্যান্টিওক, আইকোনিয়াম, লুস্রা, দার্বিতে সুসমাচার প্রচার করে, যার আউটকাম অনেক ভালো ছিল এবং বহু গ্রিক ও পরজাতীয়রা প্রভু যিশুকে বিশ্বাস করেন এবং মণ্ডলীতে অন্তর্ভুক্ত হন। পরজাতীয়রা মণ্ডলীতে যোগদানের ফলে কিছু সমস্যা দেখা যায়, যা অলমোস্ট মণ্ডলীকে চরম সংকটের মুখে দাঁড় করিয়েছিল, যার সমাধানের জন্য আনুমানিক 48 to 50 খ্রিস্টাব্দে খ্রিস্টীয় মণ্ডলীর প্রথম বৈঠক ডাকা হয়। এটি জেরুসালেম কাউন্সিল বা জেরুসালেম মহাসভা নামে পরিচিত। এই জেরুসালেম কাউন্সিল বা বৈঠক ডাকার মুখ্য উদ্দেশ্য পেরিত তার 15 অধ্যায়ে উল্লেখ করা রয়েছে। 15 অধ্যায়ের প্রথম পত্রী ছিল এই কাউন্সিলের মুখ্য কারণ। লেখা রয়েছে, পরে জিহুদিয়া হইতে কয়েকজন লোক আসিয়া ভাতৃগণকে শিক্ষা দিতে লাগিল যে, তোমরা যদি মসির বিধান অনুসারে ছিন্নত্বক না হও তবে পরিত্রাণ পাইতে পারিবে না। ঘটনাটি ঘটেছিল অ্যান্টিওক বা আন্তোখিয়া মণ্ডলীতে, যেখানে কয়েকজন জিহুদি খ্রিস্টান, যারা খ্রিস্টান হয়েছিল কিন্তু মনে করত পরিত্রাণ পাওয়ার জন্য মসির ব্যবস্থা পালন করা একান্ত প্রয়োজন। এখানে মসির ব্যবস্থা বলতে 10 কমান্ডমেন্ট নয়, কিন্তু এছাড়াও যে 613টি ছোট ছোট আইন রয়েছে সেই আইনগুলোকে বলা হয়েছে। এই জিহুদি খ্রিস্টানরা যখন শুনল অ্যান্টিওক ও তার আশেপাশে বিস্তর সংখ্যায় অইহুদিরা খ্রিস্টকে বিশ্বাস করেছে, তারা ভাবল অইহুদিরা খ্রিস্টীয় মণ্ডলীতে প্রবেশ করে মণ্ডলীকে অসূচিত করবে। তাই তারা অ্যান্টিওক মণ্ডলীতে নবদীক্ষিত বিশ্বাসীদের শিক্ষা দিতে শুরু করে যে অইহুদিদের ইহুদি ধর্মে আসার জন্য যেমন মসির বিধান মতে সুন্নত করার নিয়ম রয়েছে সেটা ফলো করতে হবে, না হলে তারা কেউ পরিত্রাণ পাবে না। এখন প্রাচীন ইহুদি খ্রিস্টানরা খ্রিস্ট ধর্মকে আলাদা ধর্ম হিসাবে দেখেননি। তারা মনে করত এটি ইহুদি ধর্মেরই অংশ, আর খ্রিস্ট হলেন মসিহ। তাই তারা মসির বিধানগুলি পালন করতে চেয়েছিল এবং পুরাতন নিয়মে নিয়ম শৃঙ্খলাগুলোকে ধরে রাখতে চেয়েছিল। সুন্নত হলো অসুচিতা থেকে সূচীকরণের একটি মাধ্যম। তকছেদ বা সুন্নত না করলে পরিত্রাণ নাই, এটাই ছিল তাদের বিশ্বাস। এই ভ্রান্ত শিক্ষার জন্য তাদের পৌল এবং বার্নবাস আর্গুমেন্ট করেছিল, তাদের বিরোধিতা করেছিল। আর এটি আমরা পরিষ্কার গালাতীয় মণ্ডলীর প্রতি লেখা চিঠিতে 1ম এবং 2য় অধ্যায়ে উল্লেখ দেখতে পাই। আর এই সমস্যার সমাধানের জন্য পৌল এবং বার্নবা জেরুসালেমে পেরিতদের, প্রাচীনদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেন এবং তারা যারা মণ্ডলীর স্তম্ভরূপে চিহ্নিত তাদের সাথে সাক্ষাৎ করতে উদ্যোগী হয়। এই কাউন্সিলের একটা ইমিডিয়েট কনটেক্সট রয়েছে। পৌল এবং বার্নবা যখন জেরুসালেমে পৌঁছালেন, সকলে তাদের আনন্দের সাথে অভ্যর্থনা জানালেন। সেই সঙ্গে পৌল এবং বার্নবা ঈশ্বর কিভাবে পরজাতীয়দের মাঝে আশ্চর্য কাজ করছে সেটা শোনালেন। তখন কিছু খ্রিস্টান যারা ফরিসি দল থেকে আসছিল তারা বলতে লাগলো সেই লোকেদের সুন্নত বা মসির ব্যবস্থা পালন করতে শিক্ষা দেওয়া দরকার। সমস্যা এত গুরুতর ছিল যে উভয় দলের মধ্যে অনেক তর্কযুদ্ধ লেগে যায়। এটি প্রাচীন মণ্ডলীর একটা সিরিয়াস ইস্যু ছিল, যা মণ্ডলীকে বিচ্ছেদের দিকে ঠেলে দিচ্ছিল। ফাইনালি 6 পদ বলছে, এই বিষয়ে আলোচনার জন্য পেরিতবর্গ ও প্রাচীনবর্গ একত্রিত হলেন। এই বৈঠকটি 2টি প্রধান বিবাদের মীমাংসার জন্য ডাকা হয়। প্রথমত, পরজাতীয়দের মণ্ডলীতে প্রবেশ করতে হলে তাদের সার্কামসিশন বা সুন্নত করতে হবে কিনা। দ্বিতীয়ত, পরিত্রাণ পাওয়ার জন্য কি মসির ব্যবস্থা পালন করতে হবে। এই সভার প্রতিনিধিত্ব করেছিলেন জেমস দ্য জাস্ট, যিনি প্রভু যীশুখ্রিস্টের ভাই ছিলেন। তিনি ছিলেন জেরুসালেম মণ্ডলীর মুখ্য বা প্রধান। বৈঠকের শুরুতে সমস্যাটি উপস্থাপন করা হয় এবং উভয় পক্ষের মধ্যে অনেক আলোচনা হয়। আলোচনা ধীরে ধীরে বাদ বিবাদে গিয়ে পৌঁছায়। তখন পেরিত শিষ্য পিতর উঠে দাঁড়ায় তার বক্তব্য পেশ করার জন্য। পেরিত 15 অধ্যায় 7 থেকে 11 পদ। হে ভাতৃগণ, তোমরা জানো ইহার অনেকদিন পূর্বে ঈশ্বর তোমাদের মধ্যে আমাকে মনোনীত করিয়াছিলেন, যেন আমার মুখে পরজাতীয়রা সুসমাচার বাক্য শুনিয়া বিশ্বাস করে। আমার ঈশ্বর, যিনি অন্তঃকরণ জানেন, তিনি তাহাদের পক্ষে সাক্ষ্য দিয়াছেন। আমাদিগকে যেমন
তেমনি তাহাদিগকেও পবিত্র আত্মা দান করিয়াছেন, এবং আমাদের ও তাহাদের মধ্যে ইতর বিশেষ রাখেন নাই, বিশ্বাস দ্বারাই তাহাদের চিত্ত সূচি করিয়াছেন। অতএব এখন তোমরা কেন ঈশ্বরের পরীক্ষা করিতেছ? শিষ্যগণের ঘাড়ে সেই জোয়ালি দিতেছ, যাহার ভার না আমাদের পিতৃপুরুষেরা না আমরা বহন করিতে সমর্থ হইয়াছি। কিন্তু আমরা বিশ্বাস করি, উহারা যেমন আমরাও তেমনি প্রভু যিশুর অনুগ্রহ দ্বারাই পরিত্রাণ পাইব। প্রিতর তিনি নিজে জানতেন ঈশ্বর পরজাতীয়দেরকেও মনোনীত করেছেন, কারণ 10 অধ্যায়ে তিনি যে দর্শন দেখেছিলেন সেটা পরজাতীয় সম্পর্কে। কারণ ঈশ্বর তাকে কর্নেলীয় এবং তার পরিবার কাছে সুসমাচার প্রচার করতে আদেশ দিয়েছিলেন। মানুষ তার কর্ম বা জন্মসূত্রে ধার্মিক হয় না, একমাত্র যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা ধার্মিক হওয়া যায়। ঈশ্বরের কাছে কোনো জাতি অসুচি নয়। তিনি আরও বলেছিলেন, পরজাতীয় খ্রিস্টানদের ওপরে মসির বিধান চাপিয়ে দেওয়া অর্থাৎ জোয়ালি চাপানোর মতো হবে, যেটা না আমাদের পূর্বপুরুষেরা পালন করতে পেরেছে না আমরা পেরেছি। পুরাতন নিয়মে অনেক বিধিনিষেধ রয়েছে, 613টি মোজাইক ল বা মসির বিধান, যা অনেক ভারী এবং পালন করা কঠিন, কিন্তু প্রভু যিশুর বোঝা হলো হালকা। সুতরাং নবদীক্ষিত খ্রিস্ট বিশ্বাসীদের ওপর এইসব অপ্রয়োজনীয় বিধানগুলো চাপিয়ে দেওয়া উচিত হবে না। সেই সাথে বিধান পালন করে আমরা কেউ পরিত্রাণ পাইনি, কেবল প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ দ্বারাই আমরা পরিত্রাণ পেয়েছি। পিতরের বক্তৃতার ঠিক পরে পৌল এবং বার্নবা কাউন্সিলের সকলের উপস্থিতিতে কিভাবে ঈশ্বর পরজাতীয়দেরকে মনোনীত করেছেন তা উপস্থাপন করেন। ঈশ্বর যেভাবে ইহুদিদেরকে গ্রহণ করেছে, ঠিক একইভাবে পরজাতীয়দেরকেও তিনি গ্রহণ করেছেন। আমি নিশ্চিত এরপরে ফরিসি দল থেকে আসা খ্রিস্টানরা তাদের যুক্তি উপস্থাপন করেছিল এবং যথাসম্ভব তারা চেষ্টা করেছিল যাতে সার্কামসিশনের বিধান এবং মসির ব্যবস্থাকে ধরে রাখা যায়। পিতর ও বার্নাবার পরে পরিষদের সভাপতি জেমস দ্য জাস্ট তার নিজের বক্তব্য পেশ করেন। তিনি পিতরের বক্তব্যকে সাপোর্ট করে কিভাবে ঈশ্বর পুরাতন নিয়মে ভাববাদী আমোস দ্বারা কথা বলেছিলেন যে দাউদের পতিত কুঠির আবার গাঁথবেন। এই ভাববাণী অনুসারে ঈশ্বর খ্রিস্টের মণ্ডলী প্রতিষ্ঠা করবেন, যেখানে ইহুদি এবং অইহুদি উভয়ে ঈশ্বরের অন্বেষণ করতে পারবে। তারপর তিনি তার বিচার পেশ করেন, যে সমস্ত পরজাতীয়রা ঈশ্বরের পথে ফিরে আসছে আমরা তাদেরকে কষ্ট দেব না, কিন্তু পরজাতীয় বিশ্বাসীদের জন্য আমরা কিছু নির্দেশিকা তৈরি করব। এখন আসুন দেখি কাউন্সিল কি ঠিক করেছিল। জাকবের বক্তৃতার পর কাউন্সিল 3টি সিদ্ধান্ত নিয়েছিল। প্রথম, যারা অইহুদি পরজাতীয় খ্রিশ্চান তারা যেন প্রতিমার কাছে উৎসর্গকৃত প্রসাদ ভক্ষণ না করে। দ্বিতীয়ত, বিবাহ বহির্ভূত অবৈধ যৌন সম্পর্ক অর্থাৎ ব্যভিচার থেকে যেন বিরত থাকে। তৃতীয়, রক্তযুক্ত মাংস এবং গলা টিপে মারা প্রাণীর মাংস ভোজন না করে। জেরুসালেম সভাতে নেতৃত্ববৃন্দ ঠিক করল যে জিহুদা এবং শিলকে পত্র দিয়ে অ্যান্টিওক মণ্ডলীতে পাঠানো হবে পৌলের সঙ্গে, যাতে কোনো বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। পূর্বে যারা সেখানে গিয়ে শিক্ষা দিচ্ছিল তাদেরকে জেরুসালেম মণ্ডলী প্রেরণ করেনি, তাই চিঠির মাধ্যমে জেরুসালেম পরিষদ তাদের আলোচিত সিদ্ধান্তগুলি উল্লেখ করে মণ্ডলীর বিশ্বাসীদেরকে অবগত করা বিহিত মনে করল। 28 পত্রী বলছে, কাউন্সিলের সিদ্ধান্ত পবিত্র আত্মার পরিচালনায় হয়েছিল। এরপরে কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে জিহুদা এবং শিল অ্যান্টিওক মণ্ডলীতে যান এবং মণ্ডলীর বিশ্বাসীরা প্রেরিত শিষ্যদের চিঠি পেয়ে আনন্দিত হন এবং মণ্ডলীতে ইহুদি অইহুদিদের মধ্যে যে বিভাজনের ভয় দেখা দিয়েছিল তা দূর হয়ে যায়। জেরুসালেম কাউন্সিলের ফলে পরজাতীয়রা মণ্ডলীতে প্রবেশের জন্য তকছেদের নিয়ম থাকল না। আর তাই পৌল গালাতীয় মণ্ডলীর প্রতি পত্রে 2 অধ্যায় 3 পদে লিখেছে, এমনকি তীত যিনি আমার সঙ্গে ছিলেন তিনি গ্রিক হইলেও তাহাকে তকছেদ স্বীকার করিতে বাধ্য করা গেল না। সেই সঙ্গে তিনি আরও লিখেছেন 15 পত্রীতে, আমরা জাতিতে জিহুদি, আমরা পরজাতীয় পাপী নহি, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যিশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয় কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। আর যদি ব্যবস্থা দ্বারা ধার্মিকতা লাভ হয় তাহলে খ্রিস্ট অকারণে মরিলেন। সেই সঙ্গে জেরুসালেম কাউন্সিল আমাদেরকে অবগত করে যে মণ্ডলীতে কাউন্সিল বা বৈঠকের কতটা প্রয়োজন, যা আলাপ আলোচনার মধ্য দিয়ে সুষ্ঠু সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সেই সঙ্গে বহু মণ্ডলী রয়েছে যারা নিয়মের ভাণ্ডার করে রেখেছে, যখন কেউ বিশ্বাসে আসে
তাকে তারা সেই মণ্ডলের নিয়ম কানুন শিক্ষা দিতে শুরু করে। আর তারা ভুলে যায় যে নিয়ম কানুন পালন করে কেউ ধার্মিক হবে না, কিন্তু যীশু খ্রিস্টে বিশ্বাস দ্বারা। তাই যখন নতুন কেউ খ্রিস্টের পথে আসে, তাকে মণ্ডলীর নিয়ম কানুন না শিখিয়ে তাকে কিভাবে খ্রিস্টের পথে চলা যায় সেটা শেখানো অতি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অবশ্যই নিয়ম কানুনের প্রয়োজন রয়েছে, কিন্তু এটা লক্ষ্য রাখা দরকার যেন সেটা তার জন্য বোঝা স্বরূপ না হয়ে দাঁড়ায়। সেই সঙ্গে কাউন্সিল এটাও রিমাইন্ড করে দেয় যারা নতুন বিশ্বাসে আসছে তারা যেন প্রতিমা পুজো এবং প্রতিমার প্রসাদ ভক্ষণ, ব্যভিচার এবং বিভিন্ন রকমের পাপ কর্ম থেকে তারা বিরত থাকে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি নতুন কিছু শিখতে পেরেছেন। অবশ্যই লাইক, কমেন্টস এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।